বান্দারে তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না, তবে এতটুক মনে রাখবি কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটে আসলে কোনো বাপের ভূত আসেনি আমার সামনে দাঁড়াবে, অনেক বলনেওয়ালা অত্র এলাকায় কবরস্থানের মধ্যে নিতর চুপচাপ শুয়ে আছে, অনেক বছর পার হয়েছে। যার দাম্ভিকতায় এলাকার মানুষ সামনে দাঁড়াতে পারত না, যার অহংকারের শব্দে গর্জনে আপনজনরা সামনে দাঁড়াতে পারতো না, এমন অনেক এক সময়ের প্রভাবশালী, হয়তো আপনার আমার নাম জানা নাই, কিন্তু পৃথিবী তো তাদেরকে চিনে, এরকম হাজার মানুষ প্রত্যেকটা এলাকায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে। এই দৃশ্যটা রব আমাদের সামনে কেন দিলেন? রব বলে যে ফেরাউনকে দেখ, নমরুদকে দেখ, এরকম বড় বড় প্রভাবশালী পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, বাঁচার উপায় পাই নাই। বুদ্ধিমান যদি হয়ে থাকিস, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আয়াতের উপর আমল করে চলতে থাক, দুনিয়াতেও সফল হবি, আখিরাতেও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব সময় মারলে জিতা যায় না, মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয়। আরো জোরে বলেন না। আপনি কারো মাথায় রিভলভার ধরে বলাইয়াছেন, এটা জিতা নয়। আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন, এটা জিতা নয়। আপনি কাউকে বন্দি করে রেখেছেন, যদি যেটাকে জয় হওয়া মনে করেন, এটা জয় হওয়া নয়। জয় হওয়া মানি জায়গা জয় করা নয়, জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয়, জয় হওয়া মানি হাতকড়ি লাগানো নয়, জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয়, জয় হওয়া মানি গুলি মেরে বুক বিদীর্ণ করানো নয়। জয় যদি হতে চান সত্যিকার ভাবে, মানুষের অন্তরকে জয় করেন ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নীতি দিয়ে, এটাই হচ্ছে আসল জয়, এটাই হচ্ছে আসল জয়। তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও ইমাম হোসাইনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কোথায় থাকেন, উত্তর দেওয়ার দরকার নাই, একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন। একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয়। একজন হচ্ছেন সাধারণ বান্দা, আর একজন হচ্ছেন রবের প্রেমিক আশেক বান্দা। আগে প্রশ্নটা একটু শুনবেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভাইয়া কোথায় থাকেন, উত্তর আপনাকে একটা দিবে। আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি কামান, আপনাকে একটা উত্তর দিবে। এবার প্রশ্নটা যদি আপনার সমীপে রাখা হয়, উত্তর কিন্তু আপনাদের মাথায় চলে আসছে। কোথায় থাকেন? আপনি বলবেন অমুক গ্রামের অমুক এলাকায় অমুক ঘরে থাকি। উত্তরটা কিন্তু ভুল নয়, এটা সঠিক। যদি প্রশ্ন করা হয় ভাইয়া কি কামান, আপনি বলবেন মাসে এত কামাই, মাসে এত কামাই, উত্তর ঠিক আছে। কিন্তু আশেককে যখন প্রশ্ন করা হয় যে তুমি কি কামাও, কত কামাও, তখন সে বলে আমি মানুষের ভালোবাসা কামাই, আমি মানুষের দোয়া কামাই। তো ভাই তুমি থাকো কোথায়? বলে যে আমি মানুষের হৃদয়ে থাকি। একই প্রশ্নের দুই ধরনের উত্তর। একটা হচ্ছে উত্তর আমাদের লেভেলের, আরেক উত্তর হচ্ছে আল্লাহর প্রেমিকদের লেভেলের। তাই তো আমরা যারা ঘরে থাকনেওয়ালা, নিজে কামিয়ে ঘর বানালাম, মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের করে দিল দুশমনেরা নয়, নিজের রক্তের মানুষে। একটা সময় গিয়ে নিজের নাতিরাই জানে না দাদার নাম কি। এরকম অনেক নাতিও এখানে, আমায় বলবেন আপনারাই বলেন, অনেক নাতি এখানে নিজের সন্তান, রক্তের সন্তান, রক্তের মানুষ
যে নাতির জন্য কোনো না কোনো সময় হয়তো দাদাটা নানাটা কোনো একটা ভেবেছিল যে আমি জায়গাটা কিনে রাখি, অন্তত আমার নাতিরা এসে ঘর একটা বানাতে পারবে। সে দাদার নাম মনে রাখা হয়নি, নানার নাম মনে রাখা হয়নি। এটাই বাস্তবতা, মানতে না চাইলেও কিছু বাস্তবতা মেনে নিতে হয়। কিন্তু আজকে 2024 সালে এখনো পর্যন্ত আশেকদের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নাম উচ্চারণ শোনা যাচ্ছে। ইমাম হাসানের নাম, ইমাম হুসাইনের নাম, সিদ্দিকে আকবরের নাম, ফারুকে আজমের নাম, উসমান গনি জিন্নুরেনের নাম, মৌলা আলী শেরে খোদার নাম, সাহাবার নাম, আহলে বায়তের নাম, আল্লাহর বন্ধু ওলিদের নাম। অর্জন একটা এই ধরনের, যেটা এক সময় নিজের রক্তরাই ভুলে যায়। আরেকটা অর্জন ওই ধরনের, 1000 বছর পার হলেও মানুষের দিলে এবং মুখে রয়ে যায়। পার্থক্যটা কোথায়? এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে, ওই দলের যারা তারা দুনিয়ার স্রষ্টাকে খুশি করেছে। রব যার হয় সব তার হয়। একটু যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখে মুখে একটু বলবেন, রব যার হয় সব তার হয়। এবার আমি প্রথম লাইন বলবো, পরের লাইন আপনারা বলবেন। রব যার হয়, মাশাআল্লাহ আমার কান এটা মনে বয়রা, সেজন্য এদিকের আওয়াজ শুনতেছি না। রব যার হয়, রব যার হয়, এই সবের ভিতরে নাই কি? দন্ত সব, মাত্র 2টা হরফের একটা শব্দ সব। কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টম করতে যান আপনার জীবন হারাই যাবে, কিন্তু সবের ব্যাখ্যা শেষ হবে না। রব যার হয়, বুদ্ধিমানরা কি বলে জানেন? একটা নিব কেন, 2টা নিব কেন? আমি রবের বান্দা, রব আমার জন্য বানাইছে, আমি সব নিব। এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে, সমস্ত গ্রামে, সমস্ত সিটিতে টাচ দেওয়া সম্ভব? বিমানের সময়ও পারবো না। ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, ডলার এই সেই এন্ট্রি ফেন্ট্রি কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা, একটু বলেন না সম্ভব? বিশ্বের কথা বাদ দেন না, নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন, এমন কেউ আছে এখানে? সম্ভবই না, সম্ভবই না। আর আশেকরা বলে যে আমার সব লাগবে। বুঝে বুঝে বলি একটু সুবহানাল্লাহ। আশেকরা বলে যে আমার